তো গাইস, ইন্ডিয়া ভার্সেস আয়ারল্যান্ড, এতক্ষণে তো তোমরা জেনেই গিয়েছো কী হয়েছে না হয়েছে। তো আজ হচ্ছে 29শে জুন। সেই 2023-এর 19শে নভেম্বরের দুঃখটা আমরা ভুলিয়েছিলাম এই 29শে জুন ওয়ার্ল্ড কাপ জিতে, T20 ওয়ার্ল্ড কাপ জিতে রোহিতের ক্যাপ্টেন্সিতে। আজকে ভাবলাম একটু সেলিব্রেট করবো, কিন্তু না, কালকে কি হয়ে গেল। কালকে ইন্ডিয়ার ব্ল্যাক ডে অফ ক্রিকেট। আয়ারল্যান্ডের সাথে হেরে গেলাম, প্রথম ম্যাচটা হারলাম, ঠিক আছে। আগেরবারও ওয়ার্ল্ড কাপ জিতে জিম্বাবুয়ের কাছে হেরেছিলাম ফার্স্ট। বললাম ঠিক আছে, আয়ারল্যান্ডের কাছে ব্যালেন্স করে নেব। পরেরটাও হেরে গেলাম। মানে আয়ারল্যান্ডের হচ্ছে মেইন প্লেয়ারগুলোও খেলেনি, আর ইন্ডিয়ার অলমোস্ট ভালো ব্যাটসম্যান ছিল, কেউ খেলতে পারলো না। আয়ারল্যান্ডের বিও না, জেড টিম ইন্ডিয়ার অলমোস্ট এ টিমকে হারিয়ে দিয়েছে। হারায়নি শুধু, হোয়াইট ওয়াস্ট ধুয়ে মুছে শেষ করে দিয়েছে। সব থেকে ভালো এখন বৈভব সূর্যবংশী আছে, যে যাক ভাই আমাকে খেলায়নি ভাগ্যিস, আমিও মারতে গিয়ে আউট হতাম, পরে বলতো যে এই 15 বছরের বাচ্চাকে এত তাড়াতাড়ি সুযোগ দেওয়ার কী দরকার ছিল, ওর জন্য টিমের ব্যালেন্সটা বিগড়ে গেল। ও ভালো আছে ভাই, নাহলে ওই দুটো ম্যাচে আমাকে জাজ করে নিত, আমি বেঁচে গেছি, আমাকে ভাগ্যিস আমাকে খেলা নেয়নি। মানে যে আসছে মারছে ক্যাচ আউট, মারছে ক্যাচ আউট, এটাই হচ্ছে ফ্ল্যাট পিচ আর এই পিচের ডিফারেন্স। আইপিএলে তো ফ্ল্যাট পিচ পুরো, আইপিএলকেও এখন এরকম করা উচিত, যে এরকম পিচ তৈরি করা। কারণ পরের বছর হচ্ছে 2027-এর ওয়ার্ল্ড কাপ, যেই কন্টিনিউয়েশনটা চলে আসছে ইন্ডিয়ার, 2024 ওয়ার্ল্ড কাপ জেতা, 25-এ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা, 26-এ ওয়ার্ল্ড কাপ জেতা, সেটা যেন স্ট্রেকটা 2027 থেকে আরও কন্টিনিউ হতে থাকে। আর এর জন্য একটু সিনিয়র প্লেয়ারও দরকার। গৌতম গম্ভীর আর টিম ম্যানেজমেন্টের দেখা উচিত এরকম হঠকারী সিদ্ধান্তে যাকে তাকে মানে সিনিয়র প্লেয়ারদের যাতে মেন্টালি কিছু না করে, মেন্টালি প্রেশার না করে যে তোমরা রিটায়ার নিয়ে নাও, নাহলে কিন্তু এরকম অবস্থা হবে। আয়ারল্যান্ডের কাছে এরকম হোয়াইট ওয়াস্ট, সামনে বড় ওয়ার্ল্ড কাপ আছে, মানে কোহলি আর রোহিতের কথা বলছি, ওরা সিচুয়েশনটা সামলে নিবে, ওরকম পিচে খেলার অভ্যাস আছে, ওরা এক্সপিরিয়েন্স প্লেয়ার। তো কি বলি, সাথে ইন্ডিয়া ওমেন্সরাও হচ্ছে কালকে ওয়ার্ল্ড কাপ থেকে বের হয়ে গেছে, অস্ট্রেলিয়া হারিয়ে দিয়েছে, নক আউট করে দিয়েছে ইন্ডিয়াকে। মানে ব্ল্যাক ডে ছিল কালকে ইন্ডিয়ার ক্রিকেটের। আর কি, এরপরে তো আবার ইংল্যান্ডের সিরিজ আছে, সেখানে আবার কি হবে কে জানে। আয়ারল্যান্ডই যদি এই অবস্থা করে দেয়, ভালো ব্যাটিং টিম তো ইন্ডিয়ার, ব্যাটিং ভালো ছিল, তাও রান চেস করতে পারছে না। কি আর বলি। তোমাদের কি মনে হয় ইন্ডিয়ায় হারের কারণ, কমেন্টে জানাতে পারো। আর হাই, আমি স্নেহদীপ সিংহ, এটা আমার নিউ ইউটিউব চ্যানেল, আমি ফানি ভিডিও বানাই, ফানি ভিডিও দেখতে পারবে অনেক। আর টাটা, কিছু ভুল হয়ে থাকলে পার্ডন করে দিও, টাটা।